আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপ ও শৈত্যপ্রবাহের ভয়ানক দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে মঙ্গলবার 14 জানুয়ারি সকাল থেকেই কিন্তু অতিরিক্ত মাত্রায় মেঘালয়ের সৃষ্টি হবে। এছাড়াও সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির আপডেট রয়েছে। এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল থাকবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে, সেটারও একটা বিশেষ আপডেট আমরা আজকের এই ভিডিওতে দেব। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন। তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টি হতে চলেছে। এছাড়াও কোনো কোনো জায়গাতে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। সেই পূর্বাভাসগুলি চলুন এক নজরে আমরা দেখে নেই। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে যশোর, লোহাগ্রাম, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরার আশেপাশে একটু বেশি থেকে বেশি পরিমাণে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও পিরোজপুর, বরিশাল, মাথাবাড়িয়া থেকে শুরু করে লালমোহনের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু দানবী আকার ধারণ করবে এবং সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ি থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওয়ানছড়ির আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু দানবী আকার ধারণ করবে এবং সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে একই ধরনের আপডেট পেয়েছি। এছাড়াও আগরতলা, লাখাই থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি নাসিরনগর, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সিলেটের কিছু কিছু অঞ্চলে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই জায়গাগুলোতে কিন্তু অতিরিক্ত মাত্রায় উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস বইবে এবং সেই বাতাসের কিন্তু তীব্রতা অনেক বেশি থাকবে। এছাড়াও এই জায়গাগুলোতে হাড় কাঁপানো শীত থাকবে বলেও আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা যদি একটু কলকাতার দিকে যাই তাহলে কলকাতার কিছু কিছু জায়গা আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় মেঘালয়ের সৃষ্টি হবে। এছাড়াও সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি রাঞ্চি থেকে শুরু করে ধানবাদ, জামশেদপুর, খড়গপুর এবং কলকাতার কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা যদি 7টা, 8টা, 9টা নাগাদ যাই তাহলে আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গায় ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টি থাকবে না, তবে কোনো কোনো জায়গাতে নর্মাল আবহাওয়া থাকবে। এছাড়াও শীতের তীব্রতা অতিরিক্ত মাত্রায় বাড়বে বলেই আশঙ্কা করা যাচ্ছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যশোর, লোহাগ্রাম, মাদারীপুর, ফরিদগঞ্জ থেকে শুরু করে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট এবং সায়েমনগর, মাথাবাড়িয়া, কলাপাড়ার আশেপাশে এবং লালমোহনের আশেপাশে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে শীতের হিমেল বাতাস বইবে উত্তর দিক থেকে, সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিলেট থেকে শুরু করে জাকিরগঞ্জ থেকে শুরু করে বালাগঞ্জ, এছাড়াও কুলাউড়া থেকে শুরু করে মৌলভীবাজার, কামালগঞ্জের আশেপাশে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা যদি দেখি রংপুর সাইডে, রংপুর, সিলমারিয়া থেকে শুরু করে লালমনিরহাট, জলঢাকা, সৈয়দপুরের আশেপাশেও একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, ঘন ঘন আকাশ মেঘযুক্ত আকাশ থাকবে না বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও যদি আমরা কলকাতার সাইডে দেখি তাহলে কলকাতার সাইডে রাঞ্চি থেকে শুরু করে জামশেদপুর, ধানবাদ, এছাড়াও রংপুরের কিছু কিছু, খড়গপুরের কিছু কিছু জায়গা এবং বালাসরের আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু ভয়ানক আকারের ঝড় বৃষ্টি হবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়াও আমরা যদি 12টা, 1টা, 2টা নাগাদ যাই তাহলে আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গায় ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটিকে দেখতে পাবো। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় থেকে শুরু করে দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, ঠাকুরগাঁও থেকে শুরু করে পীরগঞ্জ, এছাড়াও সৈয়দপুর, রংপুর, দিনাজপুর, সিলমারিয়া, এছাড়াও বিরামপুর। এই ছিল
এই জায়গাগুলোতে কিন্তু অতিরিক্ত মাত্রায় না, হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশের শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, আমরা দেখতে পাচ্ছি মালদা, মহাদেবপুর এবং রাজশাহীর কিছু কিছু জায়গাতে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আবহাওয়াবিদরাই বলা হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার, কুলাউড়া থেকে শুরু করে বালাগঞ্জ, কামালগঞ্জ, এছাড়াও নাসিরনগরের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। হাড় কাঁপানো শীত থাকবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এই আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়াও নাগারপুর থেকে শুরু করে কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, যশোর, দহগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ এই জায়গাগুলোতেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। এছাড়াও আমরা যদি সন্ধ্যের দিকে যাই তাহলে সন্ধ্যে 6টার দিকে আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গাতে মঙ্গলবার 14 জানুয়ারিতে আমরা দেখতে পাবো কালাই থেকে শুরু করে মহাদেবপুর, বালুরঘাট এবং ছড়াঘাট, বগুড়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা যদি দেখি কলকাতার সাইডে সন্ধেবেলার আপডেটে আমরা দেখতে পাচ্ছি ধানবাদ থেকে শুরু করে রাঞ্চি, জামশেদপুর, খড়গপুর, কলকাতা, এছাড়াও বালাসরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা যদি দেখি যে বুধবার 15 জানুয়ারিতে সকাল থেকে আমরা দেখতে পাবো বাংলাদেশের কিছু কিছু জায়গাতে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, এছাড়াও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কি নেই সেটা চলুন এক নজরে আমরা দেখে নিই। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা থেকে শুরু করে সেনবাগের আশেপাশে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, হাড় কাঁপানো শীত থাকবে, ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ি, এছাড়াও রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওয়ানছড়ির আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে বুধবার 15 জানুয়ারি সকাল থেকেই। এছাড়াও আমরা যদি দেখি যে পিরোজপুর, বরিশাল, মাথাবাড়িয়া থেকে শুরু করে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি খুলনা, মাদারীপুরের আশেপাশে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এছাড়াও কলকাতার 24 পরগনা, ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের কোনো জায়গাতেই ঝড় বৃষ্টি ও নিম্নচাপের কোনো আবহাওয়া নেই, পূর্বাভাস নেই। এছাড়াও আমরা যদি দেখি যে 10টা, 11টা, 12টা, 1টা নাগাদ তাহলে আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গা শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে, যেমন আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, এছাড়াও সৈয়দপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, রংপুরের নিচের দিকে এবং রংপুর, এছাড়াও সিলমারিয়ার আশেপাশে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এছাড়াও বালুরঘাট, ছড়াঘাট ছাড়া রাজীবপুরের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে। মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ থেকে শুরু করে রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, এছাড়াও পাবনা, নাগারপুর, কাপাসিয়ার আশেপাশে, কিশোরগঞ্জের নিচের দিকে, এছাড়াও লাখাইয়ের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে, কিন্তু ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়া আমরা দেখি যদি যশোর, দহগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ থেকে শুরু করে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট থেকে শুরু করে সাইমনগর, মাথাবাড়িয়া, কলাপাড়ার আশেপাশে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও সন্ধে 5টার দিকে আমরা দেখতে পাবো বাংলাদেশের কিছু কিছু জায়গাতে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, যেমন আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, সৈয়দপুর, দিনাজপুর, রংপুর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালুরঘাটের আশেপাশে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, রাজশাহীর আশেপাশেও একই ধরনের আপডেট থাকতে চলেছে। তো এই ছিল বাংলাদেশ ও কলকাতার বিশেষ আবহাওয়াবার্তার পূর্বাভাস। এ ধরনেরই আবহাওয়াবার্তার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন এ ধরনেরই আবহাওয়াবার্তার বিশেষ বিশেষ পূর্বাভাস সবার আগে দেখার জন্য।